আসসালামু আলাইকুম। এই মুহূর্তে ক্রিকেটের সব আপডেট একসাথে জানিয়ে দেব। যেখানে প্রথমেই জানাতে চাই গতকাল বিপিএল এর আরও ৪ টি ডিরেক্ট সাইনিং হয়েছে। যেখানে রাজশাহী ওয়ারিয়র্স জেমি নিশাম এবং পাথুম নিশঙ্কাকে সরাসরি সাইনিং করিয়েছে। আইএল টি-20 পরে তারা রাজশাহী ওয়ারিয়র্সের সাথে যুক্ত হবেন। ঢাকা রহমতুল্লাহ গুরবাজকে সাইনিং করিয়েছেন। এখানে তারা রিজন বলেছেন অ্যালেক্স হেলস। অ্যালেক্স হেলস হচ্ছে আপনার আইএল টি-20 পরে ছাড়া আসতে পারবে না। তাই প্রথম থেকেই তারা একজন ভালো ফরেন উদ্বোধনী ব্যাটসম্যান চান, সেই জন্য তারা রহমতুল্লাহ গুরবাজকে নিয়েছেন। অপরদিকে ইথান ব্রুকস, ইংল্যান্ডের 23 বছর বয়সী একজন বোলিং অলরাউন্ডার, তাকে নিয়েছে সিলেট টাইটান্স। তাকে সিলেট টাইটান্স সরাসরি চুক্তিতে নিয়েছে। অপরদিকে অস্ট্রেলিয়ান দুইজন ব্যাটসম্যানের সাথে কথা হচ্ছে, আলোচনা চালাচ্ছে ঢাকা ক্যাপিটালস। যেটা হচ্ছে আসলে এখন যেটা দেখতে পাচ্ছি, অস্ট্রেলিয়া এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ডার্সি শর্ট আর হচ্ছে উইলিয়াম বশিষ্ঠ। এর কারণ হচ্ছে এরা কেউই হচ্ছে বিগ ব্যাশের লিস্টে নাই। বিশেষ করে ডার্সি শট বিগ ব্যাশ থেকে তার নাম সরিয়ে নিয়েছে, তিনি বিগ ব্যাশ খেলতে আর ইচ্ছুক না। অপরদিকে উইলিয়াম বশিষ্ঠ নেপাল প্রিমিয়ার লিগ খেলতেছে। তো আশা করা যায় যে এই দুইজনের যে কোনো একজনকেই ঢাকা আনতে যাচ্ছে। আর অপরদিকে আপডেট হচ্ছে আপনার যুব এশিয়া কাপে, মানে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ যেটা শুরু হয়েছে, এখানে কিন্তু আম্পায়ার এবং রেফারি হিসেবে বাংলাদেশের দুইজন রয়েছেন। আম্পায়ার হিসেবে রয়েছেন মাসুদুর রহমান মুকুল, আর রেফারি হিসেবে রয়েছেন শহীদুজ্জামান সোহান। এই দুইজন রয়েছেন বাংলাদেশ থেকে ক্রিকেটের সাথে যুক্ত, মানে আম্পায়ারিং এবং রেফারিতে। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে টিপিটি ট্রান্স প্রোডাকশন, যারা হচ্ছে এবার বিপিএল এর আপনার প্রোডাকশন হাউসের দায়িত্ব নিয়েছে। তারা কিন্তু বিপিএল এর মার্কেটিং রাইটস কিনে নিয়েছে, হ্যাঁ, স্পন্সরশিপ কিনে নিয়েছে। এখন তারা আসলে কাদের কাছে বিক্রি করবে এইটা ভাই নিয়ে তারা হিমশিম খাচ্ছে। তাই নতুন স্পন্সর কারা বিপিএল এর সেটা এখনো জানা যায়নি। শেষ পর্যন্ত যদি তারা ভালো কোনো দামে মানে অন্য কারো কাছে বিক্রি করতে না পারে, তাহলে হয়তো বা তারা তাদের নিজেদের প্রোডাকশনই স্পন্সর হিসেবে দেখাবে, জার্সি সহ সব জায়গায়। এই হচ্ছে আজকে সারাদিনের খেলার আপডেট। আপনার কার কি জানার মন্তব্য আছে, কে কি জানতে চান, জানিয়ে যাবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন।